নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি এই তিনটে খুব সুন্দর চুড়িদারের সামনের গলার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। গলাগুলি খুবই সিম্পল এবং সাধারণ, অসাধারণ একটা লুক দেয় তৈরি করার পরে। এগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, সবার প্রথমে আমি পেপারটাকে দুভাঁজ করে নিয়ে নিয়েছি। এই দিক থেকে নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম গলার চওড়াটা। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি এর ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। দুপাশে 3 নিয়ে এবার আমি একটা দাগ দিয়ে একটা বক্স করে নেব। এই গলাটি, এই মাপটি 38 থেকে 40-42 সাইজের জন্য। এর থেকে যদি একটু কম হয় 34-32, তাহলে আপনারা এখানে 2.5 ইঞ্চি নেবেন। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি। এই কোণা থেকে নিয়ে নিব 2 ইঞ্চি। ব্যাস, শুধু দুটা মাপ, এই উপর থেকে 2 ইঞ্চি, এই কোণা থেকে 2 ইঞ্চি। এবার দেখুন আমি এর শেপটা দেব। শেপটা আমি ঠিক এই জায়গা থেকে দেব। এই যে 2 ইঞ্চি আমি রেখেছি, এই 2 ইঞ্চি এইখান থেকে দাগ দিয়ে হালকা করে রাউন্ড করে ভি শেপ করছি এই 2 ইঞ্চি পর্যন্ত। প্রথমে এইখান থেকে এতদূর দাগটা টেনে দেব, তারপর এই জায়গা থেকে আমি এই কোণা পর্যন্ত নিয়ে যাব, হালকা করে একদম কোণা পর্যন্ত নিয়ে যাব। গলাটা তৈরির পরে অসাধারণ একটা লুক দেয়, খুবই সুন্দর লাগে গলাটা। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। 3টি গলায় আমি খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি খুব সহজেই আপনারা কাটতে পারবেন এই চুড়িদারের গলাগুলি। বানানোর পরে খুবই সুন্দর লাগে দেখতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, এরপর আমি 1.5 ইঞ্চি করে চওড়া করে দাগ দিয়ে দিলাম। এবার আমি এই দাগটা লাইন টেনে নিচ্ছি। লাইন টেনে নিয়ে এটা আমি কেটে নেব। প্রথমে বাইরের দিকটা কেটে নিচ্ছি। এটা কিন্তু পেস্টিংয়ের গলা। বক্রমে যদি আপনারা কাটেন, আপনারা এইভাবে কাটবেন। এবার দেখুন ভেতর দিকটা আমি কেটে নিচ্ছি। ভেতর দিকটা কাটার সময় কিন্তু শুধু আমি রাউন্ড পর্যন্ত এই রাউন্ডটা নিয়ে যাব। তারপরে এই যে আমি 2 ইঞ্চি এখানে একটা মার্ক করেছি, এই কাটটা কিন্তু সোজা হবে, এখানে কোনো রাউন্ড হবে না, একদম সোজা কাটটা হবে। এরপর দেখুন গলাটাকে আমি খুলে নেব। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে এই ভি গলাটা। বানানোর পরে খুবই সুন্দর একটা লুক দেয়। এবার দেখুন এখানে একটা জিনিস বলি, এই যে উপর থেকে এই জায়গাটা সোজা দিকটা নামবে, আপনার ঘাড় থেকে সোজা নামবে। এখানে একটা দাগ দেখে দিচ্ছি। এই পাশেও আমি একটা মাপ নিয়ে দাগ দিয়ে দিচ্ছি 2 ইঞ্চিতে। এই 2 ইঞ্চিটা কিন্তু সোজা থাকবে, এটা আপনার ঘাড় থেকে নিচে নামবে। তারপরে এই 2 ইঞ্চি নিচ থেকে এই যে ভিটা, এটা আপনার একদম বুকের মাঝখানে ভাঁজ বরাবর একটা অসম্ভব সুন্দর একটা লুক দেবে। খুবই সুন্দর লাগে গলাটা। আপনারা এই গলাটা বানিয়ে দেখবেন। এবার দেখুন নিয়ে নিচ্ছি পরবর্তী গলাটি। পরবর্তী গলাটির জন্য কিন্তু আমি পেপারটি ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে। দেখুন এখানে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা আমি নিয়ে নিব এখানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। প্রথম গলাটা চলে গেল আমার ভি গলা। এবার দেখাচ্ছি আমি সাগরিকা গলা। এইখান থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, একটা বক্স করে দেব। বক্স করে দিয়ে একটা লাইন টেনে দেব। বক্সটা আমার তৈরি হয়ে গেল। এবার দেখুন, এবার নিয়ে নিচ্ছি নিচে একটা মাপ। এখানে নিয়ে নিব আমি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই কোণা থেকে উপর পর্যন্ত নিব আমি এখানে 2 ইঞ্চি।
2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই উপর থেকে নেব আমি এখানে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এবার দেখুন এই দাগগুলো আমাকে মিলাতে হবে। এই কোণা থেকে আমি এইভাবে একটা হালকা রাউন্ড শেপ দিব। হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম, একটু গাঢ় করে দিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখুন উপর থেকে একটা রাউন্ড শেপ দেব হালকাভাবে। ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে হালকা করে 1/2 ইঞ্চি ভেতরে রেখে আমি একটা রাউন্ড শেপ এই কোণা পর্যন্ত মিলিয়ে দিলাম। এই গলাটিও তৈরির পরে অসম্ভব সুন্দর লাগে দেখতে। এই গলাটি সাগরিকা গলা। এই দেখুন এবার নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বাইরের দিকটা। বাইরের দিকটা ঠিক এরকম 1.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এবার আমি কেটে নেব। একটা হালকা আগে দাগ দিয়ে দিই, তারপর আমি কেটে নিচ্ছি। গলার ডিজাইনগুলো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এবার আমি কেটে নিচ্ছি। আপনারা এই নিয়মে বানাবেন, এই নিয়মে কাটবেন গলাগুলো, অসম্ভব সুন্দর গলাগুলো তৈরি হয়। ঠিক বাইরের দিকটা প্রথমে এইভাবে আমি কেটে নেব। এবার নিয়ে নিচ্ছি আমি ভেতর দিকটা। ভেতর দিকটা দেখুন ঠিক এইরকমভাবে আমি হালকা এখানে রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপ একদম কোণা পর্যন্ত নিয়ে যাব, তারপর এই উপর দিকটা কাটব। কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার দেখুন গলাটা খুলে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে গলাটি, সামনে খুবই সুন্দর লাগে এই গলাটি তৈরির পরে। এরপর নিয়ে নিব আমি পরের গলাটি। পরের গলাটি থাকবে আমার রাউন্ড গলার মধ্যেই নিচের দিকটা ভি। দেখুন এইখান থেকে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। এবার নিয়ে নিব আমি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 7 ইঞ্চি। এই গলাটাও কিন্তু 40-42 সাইজের জন্য। যদি কম সাইজ থাকে 34, 32, 36 তাহলে কিন্তু আপনারা 3-এর জায়গায় এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলেই গলাটা তৈরি হয়ে যাবে। এবার আমি দুই দিকে 3-3 নিয়ে একটা বক্স করে নিলাম। বক্স করে নিয়ে এবার নিচের মাপটা নিয়ে নেব। নিচে দেখুন এইখান থেকে নিয়ে নেব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই পাশ থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। দুটো দাগ দিয়ে দিব, দুটো লাইন মিলিয়ে দিলাম এইভাবে। ঠিক একটা লাইনে মিলিয়ে দিলাম দুটো দাগ। এবার দেখুন মাপ নেব এখান থেকে একটা। এই জায়গাটাতে আমার 1 ইঞ্চি কিন্তু আসবে না, 1 ইঞ্চির একটু কম আসবে। 1 ইঞ্চিতে আমি দাগটা নিয়ে নিলাম। এখানে ফিতার মাপটা দেখানো যাচ্ছে না ঠিক করে, সামনের দিকটা যেহেতু মাপটা দেখা যাচ্ছে না। এই দেখুন এবার আমি দাগটা দেওয়ার সময় দেখাচ্ছি। এখানে কিন্তু আমি 1 ইঞ্চিতে মাপটা নিলাম, কিন্তু আমি যখন লাইনটা টানবো 1 ইঞ্চিতে টানবো না, 2 সুত কমে টানবো। 1.5 ইঞ্চি 2 সুত কমে আমি মাপটা নিয়ে নিলাম। এই 2 সুতটা কিন্তু সেলাই চলে যাবে, তারপর আপনার গলাটা 1 ইঞ্চিতে তৈরি হয়ে যাবে। এই দেখুন কোণা থেকে নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি। এবার দেখুন এই জায়গা থেকে ঠিক আমি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এই মাপ পর্যন্ত নিয়ে আসলাম কোণা পর্যন্ত, তারপর কোণা থেকে নিচে চলে যাব এইভাবে। গলাটি সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগে দেখতে, কুর্তি হোক বা চুড়িদার, অসম্ভব সুন্দর লাগে তৈরির পরে। গলাটি অত হিজিবিজি নাই, কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড গলা। এবার আমি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বাইরের দিকটা নিয়ে নিয়েছি। আজকের গলাগুলি কি সম্পূর্ণ কিন্তু আমি
পেস্টিংয়ের গলা দেখালাম। পেস্টিংয়ে আপনারা এইভাবে গলাগুলো কাটবেন। দেখুন এইভাবে আমি 1.5 ইঞ্চি করে মাপটা নিয়ে নিলাম। এবার আমি লাইন টেনে দেব, তারপর আমি কেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। যারা এগুলি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা লাইন টেনে দিলাম এইভাবে। এবার আমি কেটে নেব। আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। দেখুন বাইরের দিকটা আমি কেটে দিলাম। এবার কাটবো আমি ভেতর দিকটা। এইটা যাবে আমার সোজা, একদম সোজা। তারপর আমি রাউন্ডটা কাটবো। রাউন্ডটা ওইখান থেকে কোনা থেকে ঘুরিয়ে কাটার প্রয়োজন নেই, কোনাটা খারাপ হয়ে যায় এতে। এই দেখুন এইখান থেকে কাটবো রাউন্ডটা। রাউন্ডটা এখান থেকে কেটে নিলাম। গলাটা আমার রেডি। এবার আমি খুলে নিচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা লুক দিবে এই গলাটা তৈরির পরে। গলাটা আমার তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন 3টি গলা। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।